ঠিক আছে। এই তো। আচ্ছা, আজকে আমরা কি আগের দিন কি চার্জিং প্রসেসের পর ডিসচার্জিং প্রসেস করছিলাম? হ্যালো, আমরা কি চার্জিং প্রসেসের পরে ডিসচার্জিং প্রসেস পড়ছিলাম? হ্যালো, ওকে। হ্যালো, জি স্যার, শোনা যায়। আচ্ছা। সো আমরা লাস্ট দিন চার্জিং প্রসেসের পরে ডিসচার্জিং প্রসেসের থিওরি পড়ছিলাম নাকি থিওরি পড়ি নাই, নাকি মাথায় নাই কারোরই? স্যার পড়া হয়নি মনে হয়। আচ্ছা, ডিসচার্জিং প্রসেস পড়া হয় না। ওকে, সো দেখতেছি, দাঁড়াও এক সেকেন্ড। সো আসলে টাইম অনেক কম, সো অত বেশি থিওরি পড়ানো যাবে না। সো আমরা মোস্টলি যেটা করবো যে আসলে ওই সূত্র টুত্র হালকা পাতলা বুঝাই দিয়ে তারপর করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? আর তোমাদের সম্ভবত লাস্ট শুক্রবার একটা ক্লাস ছিল, ওইটা নেওয়া হয় না, না? হ্যালো, নো স্যার, নেওয়া হয় না, ওইটা নেওয়া হবে, ওটা শনিবার নেওয়া হবে, ঠিক আছে? এই আর কি, অনলাইনে যেটা শুক্রবার মিস হয়েছে ওইটা শনিবারে নেওয়া হবে আর কি। তোমরাও চুপচাপ থাও, হ্যাঁ, যে ক্লাস জাগগা, ওটা সমস্যা নেই। ওকে, ওকে। সো share the screen. Okay. স্যার দেখা যায় স্ক্রিন? হ্যালো, জি দেখা স্যার। যায়? আচ্ছা, ওকে। সো আমরা একটা কাজ করি, কাজটা হলো যে আমরা ডিসচার্জিং প্রসেস দেখি। তো আমরা যখন চার্জ করছি তখন চার্জ করার জন্য ব্যাটারি লাগছে, ঠিক আছে? সো যখন ডিসচার্জ করব তখন ব্যাটারি লাগে না বেসিক্যালি, হ্যাঁ। তো ডিসচার্জ করতে ব্যাটারি লাগে না, সো আমার কি হয় যে আমার ক্যাপাসিটরটাই বেসিক্যালি ডিসচার্জ হয়, ঠিক আছে? সো আমার ক্যাপাসিটর হলো এইটা, ঠিক আছে? আর এটা হলো আমার রেজিস্ট্যান্স। সো যেহেতু আমরা ডিসচার্জ করতেছি, সুতরাং আমাদের কোনো ধরনের কোনো ব্যাটারি লাগবে না। তো আমরা যদি কারশফের ভোল্টেজ লুপ চালাই, তাহলে আমরা জানি কি টোটাল ভোল্টেজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল টু 0। তো টোটাল ভোল্টেজ ডিফারেন্স হলো, দেখো এইটা হলো যদি মাইনাস কিউ হয় আর এটা যদি প্লাস কিউ হয়, ঠিক আছে? প্লাস কিউ মাইনাস কিউ, এটা তো আমরা জানি। তাহলে আমরা নেগেটিভ পোটেনশিয়াল থেকে পজিটিভ পোটেনশিয়াল দিকে গেলে আমরা বলতে পারি আমার পোটেনশিয়াল গেইন হইতেছে, ঠিক আছে? তারপর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পোটেনশিয়াল আমার ড্রপ হবে। তো ড্রপ হইলে আমার একটা মাইনাস সাইন আসবে সামনে, তারপর আর মাল্টিপ্লাইড বাই আই হবে, ইকুয়াল টু হবে 0। এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি নাকি বুঝি নাই? হ্যালো, হ্যালো, বুঝে গেছে? জি স্যার। ওকে। সো আমরা আমার ক্যাপাসিটর হলো আস্তে আস্তে চার্জ হারাবে, বিকজ কি সে ডিসচার্জ হইতেছে। চার্জ যেহেতু হারাইবে, তো কারেন্ট আই ইকুয়াল টু বেসিক্যালি হবে মাইনাস ডি কিউ বাই ডিটি। কারণ হলো চার্জ হারাচ্ছে। বেসিক্যালি যদি চার্জ হইতো ক্যাপাসিটরে তাহলে আমরা লিখলাম আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, বাট এই ক্ষেত্রে চার্জ হারাচ্ছে, সো যে জন্য
আমরা লিখতেছি আই ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই ডিটি। ওকে, আর আমার এই যে ভিসি আমরা জানি কি কিউ ইকুয়াল টু সি ভিসি, আর আমরা জানি ভিসি ইকুয়াল টু কত, কিউ বাই সি। তো এখন তাহলে কি হলো, ওকে তো এখন আমরা ভিসি এর বদল লিখতে পারি কিউ বাই সি মাইনাস আর ইন্টু মাইনাস ডি কিউ বাই ডিটি, সো ইকুয়াল টু 0। এখন এই জায়গা থেকে আমরা লিখতে পারি কিউ বাই সি ইকুয়াল টু মাইনাস ডি কিউ বাই ডিটি। এখন এইটারে আমরা আগের যে ক্লাসে যে চার্জিং প্রসেসে যে ইন্টিগ্রেশন করছি ওইভাবে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো কিউ ইকুয়াল টু ইসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর মাল্টিপ্লাইড বাই সি। বুঝতে পারছো, আমি বেসিক্যালি কি করি না, আমি পুরো ইন্টিগ্রেশনটা করি না, ঠিক আছে, না করে পুরো ইন্টিগ্রেশনটা করলে এইভাবে আসবে। মানে ইন্টিগ্রেশনটা তোমরা করবা কিসের, ইন্টিগ্রেশনটা করবা হলো সরি এই যে আর আছে একটা এই জায়গায়, তো তাহলে তোমরা ইন্টিগ্রেশন করবা ডিটি মাইনাস ডিটি বাই আর সি ইকুয়াল টু হবে ডি কিউ ডিভাইডেড বাই কিউ। এখন এইটার ইন্টিগ্রেশন হবে ইসি থেকে কিউর মান ম্যাক্সিমাম হইতে পারে ইসি। ফার্স্টে যখন ডিসচার্জিং হওয়া শুরু করবে তখন টোটাল চার্জ ছিল, ম্যাক্সিমাম চার্জ ছিল ইসি, আর লাস্টে যাই হয়েছে আমার কিউ, আর এই সময়টা হলো টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি। এইটা ইন্টিগ্রেশন করলে আমার এইভাবে আসবে। তো এইটার আমরা বলতেছি ডিসচার্জিং ইকুয়েশন। সো এইটা হলো ইম্পর্টেন্ট, দিস ইজ ইম্পর্টেন্ট, এই সূত্রটা আমাদের কাজে লাগবে। যদি বলে ডিসচার্জ হইতেছে তাহলে এইটা হলো আমাদের কাজে লাগবে। এখন যদি কেউ বলে যে ওকে তাহলে কারেন্ট কত, কারেন্ট কত হলে আমরা কি লিখবো, আই ইকুয়াল টু লিখবো মাইনাস ডি কিউ বাই ডিটি। সো আমরা এই জায়গাতে মাইনাস আছে আর ডি ডিটি আছে, আমরা কিউর বদলে বসাবো ইসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। সো তাইলে যেটা হলো যে ইসি সামনে আসবে, মাইনাসে মাইনাসে কাটাকাটি যাবে, সামনে এসে 1/r মাল্টিপ্লাইড বাই সি হবে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি হবে। সো এইসি কাটাকাটি গেলে ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ঠিক আছে, হ্যালো, আমরা সিম্পলি কি করছি, আমরা জানি কারেন্ট ইকুয়াল টু ডিসচার্জিং এর ক্ষেত্রে মাইনাস ডি কিউ বাই ডিটি। সেই জায়গাতে কিউর যে মানটা পাইছি এই মানটা আমরা কি করছি এই জায়গাতে বসাই দিছি, বসাইলে যেটা হচ্ছে তারপর তুমি ডিফারেন্সিয়েশন করলে এই রেজাল্টটা আসছে। এইটা হলো ডিসচার্জিং প্রসেসের ক্ষেত্রে কারেন্ট, এইটা ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, এখন কেউ আমার বলতে পারবা যে টাইম কনস্ট্যান্ট কি, কারো মনে আছে? হ্যালো, টাইম কনস্ট্যান্টের সূত্র মনে আছে কারো? হ্যালো, So tau equals to RC. হ্যাঁ, টাউ ইকুয়াল টু আরসি, এটা টাইম কনস্ট্যান্ট। তাহলে আমার যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা যে সময়ে টাইম কনস্ট্যান্ট আছে ওই সময় টোটাল চার্জের পরিমাণ কত, ওইটা বাইর করতে হলে আমার কি করতে হবে, এই টি এর জায়গায় আরসি বসাইতে হবে, তাই তো, ডিসচার্জিং প্রসেসে। আর যদি বলে যে টাইম কনস্ট্যান্টের সময় কারেন্ট কত, তাহলে কি করবো আমরা, এই আই ইকুয়াল টু কত বসাবো, ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস আর সি বাই আর সি। ঠিক আছে, হ্যালো, বুঝতে পারতেছো নাকি কইরে দেখাবো? কইরেই দেখাই। সো খোদা, ওকে, কি হইতেছে বুঝতেছি না। আচ্ছা, ওকে, সো আমার যদি বলে যে টি ইকুয়াল টু যখন আর মাল্টিপ্লাইড বাই সি, এটা আমরা বলি টাউ। ঠিক আছে, টাইম কনস্ট্যান্ট। সো এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কিউ ইকুয়াল টু হোয়াট এট টি ইকুয়াল টু আর মাল্টিপ্লাইড বাই সি, আই ইকুয়াল টু হোয়াট এট টাউ ইকুয়াল টু আর সি ইন ডিসচার্জিং প্রসেস, আমার কথা ঠিক মতো বোঝা যায়? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। কোন সমস্যা হচ্ছে না?
না স্যার, কোনো সমস্যা হচ্ছে না। সো তাইলে আমরা লিখতে পারি ডিসচার্জিং প্রসেসে আমরা জানি কি কিউ ইকুয়াল টু ইসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। সো আমার যদি বলে যে কিউ কত, এই যে বলছি টি ইকুয়াল টু আর মাল্টিপ্লাইড বাই সি তে, এই সময়ে কিউর মান হবে ইসি ই টু দি পাওয়ার মাইনাস টি এর জায়গায় আর সি বসবে, ডিভাইডেড বাই আর সি হবে। ঠিক আছে, তাইলে ইসি ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান অর ইসি বাই ই। এইটা হলো আমার টাইম কনস্ট্যান্টে চার্জের মান। আই এর মান কত হবে? আই ইকুয়াল টু হবে ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস আর সি ডিভাইডেড বাই আর সি। তাহলে ই বাই আর ইন্টু 1 বাই ই। ঠিক আছে, এইটা হলো আর সি সময় কারেন্টের পরিমাণ, আর এইটা হলো আর সি সময় চার্জের পরিমাণ। এখন আমার যদি বলে যে টি ইকুয়াল টু যখন ইনফাইনাইট, তখন কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু ইসি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিট, তার মানে ইসি ডিভাইডেড বাই ইনফিনিট। তাহলে এটা কত হলো? 0। ঠিক আছে, আর টি ইকুয়াল টু যখন ইনফাইনাইট তখন আই ইকুয়াল টু কত? আই ইকুয়াল টু ইসি ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট। তাহলে এটাও কত? 0। অনেকে আবার অন্য কিছু ভাবতে পারে 0। সো তার মানে কি? তার মানে হলো যে আমি যদি একটা গ্রাফ আঁকি, গ্রাফে চার্জ আছে একদিকে আর একদিকে টাইম আছে। তো এখন দেখো সূত্রটা কি ছিল? সূত্র ছিল কিউ ইকুয়াল টু ইসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। তাহলে যখন টি ইকুয়াল টু 0, কিউ ইকুয়াল টু কত? ইসি ই টু দি পাওয়ার 0 অর ইসি। সো এইটা হলো কিউর মান। আর আমরা বের করলাম কত? ইনফাইনাইটে হলো 0। তাহলে ম্যাক্সিমাম চার্জ আছে হলো যখন ইসি আছে। সো এই হলো আমার ম্যাক্সিমাম চার্জ ডিসচার্জিং প্রসেসের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই চার্জটা কি করছে? এক্সপোনেনশিয়ালি সে আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে এইভাবে সব কাছাকাছি জিরোর কাছাকাছি চলে আসবে। এইটা হলো ডিসচার্জিং প্রসেসে। ঠিক আছে, আর কারেন্ট যে আছে, কারেন্টও 0 হয়েছে। প্রথম দিকে ছিল কত? আমরা যদি টি ইকুয়াল টু 0 ধরি, তাহলে কি? তাহলে আই ইকুয়াল টু হবে ই বাই আর ই টু দি পাওয়ার 0। তাহলে ই বাই আর। তাহলে কারেন্টও কত? কারেন্টও ম্যাক্সিমাম কখন? কারেন্টও ম্যাক্সিমাম হলো যখন টি ইকুয়াল টু 0-তে। আর মিনিমাম কখন? এই যে আমরা একটু আগে দেখছি আই ইকুয়াল টু 0 কখন? যখন টি ইকুয়াল টু ইনফাইনাইট। সো আমি যদি কারেন্টের একটা গ্রাফ আঁকি এই জায়গাতে, সো এইদিকে আমার টাইম আছে, সো এইটা টাইম, এইদিকে কারেন্ট। তাহলে আমার ম্যাক্সিমাম হলো ই বাই আর। তাহলে এইটা হলো ই বাই আর। সো আস্তে আস্তে সে কি করবে? 0-র কাছাকাছি নাইমা যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো হ্যালো, কথা শুনতে পারবে? আচ্ছা ঠিক আছে। এখন এটা হয়তো বা একটু কনফিউজিং লাগতে পারে, বাট আমরা এখন অঙ্ক করব। অঙ্ক করলে জিনিসগুলো থিওরি অনেক কমপ্লিটলি সোজা হবে। আচ্ছা, তোমাদের সাথে আমার অফলাইন ক্লাস কবে? সানডে স্যার। হ্যাঁ স্যার সানডে। আজকে কোন ডে? স্যার আজকে থার্সডে। আর মানডে টুয়েসডে তো আছে নাকি অফলাইন ক্লাস? তাই তো, টুয়েসডে আছে না নাকি নাই? টুয়েসডে কি বার পড়বে? 2 তারিখ নাকি 1 তারিখ? স্যার 2 তারিখে কি ক্লাস আছে না তোমাদের? স্যার 2 তারিখ তো ক্লাস হবে স্যার। তাহলে স্যাটারডে সানডে পরে, মানডে টিউসডে পরে কত তারিখ? 31 তারিখে টিউসডে পরে না? হ্যালো, হ্যাঁ। সো 31 তারিখে যদি টিউসডে পরে, তাহলে টিউসডে হলো কুইজ। কুইজ হলো শুধুমাত্র আরসি সার্কিট, মানে আজকে যা অঙ্ক পড়াবো আর এই যে থিওরি পড়া সেগুলো সব। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? কবে কুইজ? হ্যালো, টিউসডে বললেন। টিউসডে। সাবজেক্ট কি? খালি আরসি সার্কিট। আজকে যা পড়াইতেছি এইগুলোর উপরই কুইজ। মানে আজকে না, গত ক্লাসেও আমরা তো থিওরি পড়াইছি। আজকে হলো প্রবলেম সলভিং করাবো। ঠিক আছে, ওইটা হলো সিলেবাস শুধু।
ওকে, তো এখন আমরা আরসি সার্কিটের অঙ্কে যাব। আচ্ছা, লেটস সি আরসি সার্কিটে কি কি অঙ্ক আছে। ওকে, সো আরসি সার্কিটে আমাদের অঙ্ক হলো, দেখি এটা হচ্ছে, ওকে, এটা কত নম্বর? Let's see. আচ্ছা, 57, 58, 59, ঠিক আছে, তারপরে 61, তারপর 64, আর হলো 66, ঠিক আছে। ধরো আর এই চ্যাপ্টার উপরে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, এই চ্যাপ্টার উপরে সব শেষ করে দিব আর কি। ওকে, সো দেখো অঙ্কগুলো আমরা আবার দেখি। ওকে, সো অঙ্ক কি 57 নাম্বার, এই যে 57 নাম্বার, ওকে, ওকে, সো দেখো 57 নম্বরে আমরা যাই। 57 নম্বর কি বলছে? 57 নম্বরে বলছে সুইচ এস, দেখা যায় ঠিক মতো 57 নম্বর? হ্যালো, দেখা যাইতেছে? জি স্যার। ওকে, বলতেছে কি সুইচ এস in figure 27, 30, 63, so which is this figure, is closed at t equal to 0. So যখন t equal to 0 সময়, তখন আমার কি হয়েছে, যে আমার এই সুইচটা ক্লোজ করা হয়েছে। এইবার বলছে টু বিগিন চার্জিং, সো দ্যাটস দ্য হিন্ট যে আমার এটা একটা চার্জিং প্রসেস। and initially uncharged capacitor of capacitance C equal to 15 মাইক্রোফ্যারাড। সো আমার একটা ক্যাপাসিটর আছে যার ক্যাপাসিটেন্স হলো 15 মাইক্রোফ্যারাড through a resistor of resistance 20 ohm. At what time the potential difference, this is at what time the potential difference, at what time the potential across the capacitor equal to that across the resistor. তো এই জায়গায় আমার কি আছে, একটা রেজিস্টর আছে, আর আমাকে এই জায়গায় একটা ক্যাপাসিটর আছে। এখন এই ব্যাটারি দ্বারা আমরা করতেছি কি, পুরা ক্যাপাসিটরটা চার্জ করতেছি, ক্যাপাসিটরটাকে চার্জ করতেছি, ক্যাপাসিটেন্সের মান দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে। বলছে এমন কোন সময় আছে যে সময় এই রেজিস্ট্যান্সের মধ্যে যে পোটেনশিয়াল ভিআর আর এই ক্যাপাসিটেন্সের মধ্যে যে ক্যাপাসিটেন্স ভিসি, এই দুইটা ইকুয়াল হবে। সো টাইম ইকুয়াল টু হোয়াট ওয়েন ভি আর ইকুয়াল টু কত, ভিসি। বুঝা গেছে? হ্যালো, Yes, sir. ওকে, সো টাইম ইকুয়াল টু কত, যখন ভি আর ইকুয়াল টু বেসিক্যালি ভিসি। সো আমাদের কি দেওয়া আছে, আর আর সি এর মান দেওয়া আছে, এখন এই জায়গা থেকে আমাদেরকে বের করতে হবে। ওকে, সো আমরা দেখি, সো আমার কি আছে, ভি আর ইকুয়াল টু কত বলছি আমরা, ভিসি, তাই তো? ঠিক আছে, ওকে। তো এখন দেখো আমি একটা কাজ করতে পারি, আমি জানি কি যে ওমের সূত্র কি বলে, যে একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে ভোল্টেজ হয় ওইটা ইকুয়াল টু কত, আর মাল্টিপ্লাইড বাই আই, এটা তো আমরা জানি নাকি ওমের সূত্র? হ্যাঁ, Yes. ওমস ল, ওমস ল অনুযায়ী কি মানে রেজিস্টরের দুই দিকে যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা ইকুয়াল টু রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই কারেন্ট, ঠিক আছে। তো এখন চার্জিং প্রসেসে আমরা জানি যে কারেন্ট ইকুয়াল টু বেসিক্যালি হলো ই টু দি, কারেন্ট ইকুয়াল টু হলো, ওকে, ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এইটা হলো চার্জিং প্রসেসে কারেন্টের মান আমার
চার্জিং এর ক্ষেত্রে আর কি। সো আমার আর আর কাটাকাটি গেল, তাহলে যেটা হলো e⁻t/r। তোমরা কি আমার ফলো করতেছো? এই পর্যন্ত ফলো করতে পারতেছো? এই পর্যন্ত বুঝতে পারছো সবাই নাকি? Yes, sir. ওকে। সো দ্বিতীয়টা হলো ভিসি। এখন আমরা জানি কি ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু কত? সি ভিসি নাকি? এটা তো আমরা জানি নাকি? হ্যালো। সো এখন কিউর মান ফর চার্জিং প্রসেস হলো ইসি 1 - e⁻t/RC। এটা হলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি যে এটা হলো চার্জিং এর সূত্র, ঠিক আছে, যেহেতু আমরা চার্জ করতেছি। আর এই সাইডে কি হবে? সি ভিসি। তাহলে একটা সি আর এই জায়গা থেকে একটা সি কাটাকাটি গেলে আসে হলো e⁻t/RC ইকুয়াল টু কত? ভিসি। এই পর্যন্ত আমরা কি বুঝছি কিনা দেখো, এই পর্যন্ত ঠিক আছে কিনা? যদি ঠিক থাকে তাহলে আমরা এই জায়গা থেকে ভিআর এর যে মানটা পাইছি, এই ভিআর এর মানটা এই জায়গায় বসাবো, হুইচ ইজ e⁻t/RC। আর এই জায়গা থেকে আমরা ভিসি এর মান বসাবো e⁻1 - e⁻t/RC। তাহলে দেন দিস ই গোস, তাহলে আমার কত হইতেছে? টোয়াইস e⁻t/RC ইকুয়াল টু 1। or আমরা বলতে পারি e⁻t/RC ইকুয়াল টু কত? 1/2, 1 divided by 2, or I can say -t/r multiplied by c equal to ln of half, or t equal to -rc ln of half। এইটা কি ঠিক আছে কিনা বলো? এই পর্যন্ত কি আমরা বুঝতে পারছি কিনা? হ্যালো। Yes, sir. এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? So আমার আর এর মান দেয়া আছে, আর গিভেন, সি এর মানও গিভেন। সো তুমি এই জায়গা থেকে লন অফ হাফ এর মান বের করলে তুমি টাইমের মানও বের করতে পারতেছো। এটা তো সবাই পারবা নাকি আমার করতে পারো যে মান বসাই করতে হবে? করতে পারবা? হ্যালো, নাকি পারবা না? পারা উচিত। ওকে। সো তাহলে আমাকে শুধু টাইমই চাইছে, তাহলে আমার 57 শেষ, তারপরে 58 নাম্বার। 58 নাম্বার কি বলতেছে? সো 58 নম্বরে বলতেছে ইন অ্যান আরসি সিরিজ সার্কিট ই ইকুয়াল টু 12 ভোল্ট। সো আমার ইএমএফ এর মান দেওয়া আছে, ই এর মান দেওয়া আছে, রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু 1.4 মেগা ওহম। মেগা মিন্স হলো 10⁶, ঠিক আছে, এটা হলো মেগা আর কি। তারপর ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল টু 1.8 মাইক্রোফ্যারাড। সো আমার ই এর মান দেওয়া আছে, আমার আর এর মান দেওয়া আছে, আমার সি এর মান দেওয়া আছে। ক্যালকুলেট দ্য টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট কেমনে বের করে কেউ বলতে পারবা? হ্যালো, একটু আগে আমরা বললাম তাহলে আমরা টাইম কনস্ট্যান্ট হলো টাউ ইকুয়াল টু কত? আর মাল্টিপ্লাইড বাই সি। তাহলে এই সি এর মানও এই জায়গায় দেওয়া আছে, আর এর মানও এই জায়গায় দেওয়া আছে। সো পারবা না এটা? এ নাম্বার তো পারার কথা নাকি? হ্যালো। জি স্যার। ওকে। বি নাম্বার কি বলতেছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম চার্জ দ্যাট উইল অ্যাপিয়ার অন দ্য ক্যাপাসিটর ডিউরিং চার্জিং। সো ম্যাক্সিমাম চার্জের মান অলওয়েজ কিউ ম্যাক্স ইকুয়াল টু কত? ই মাল্টিপ্লাইড বাই সি। কারণ কি? কারণ আমার চার্জিং প্রসেসে আমার কিউ ইকুয়াল টু কত? আমরা চার্জিং প্রসেসে লিখতে পারি কিউ ইকুয়াল টু ইসি 1 - e⁻t/RC। এইটা হলো চার্জিং এর সূত্র। সো এই যে জায়গাটা, এই পুরাটার মান কত হবে তার উপরে এই কিউর ম্যাক্সিমাম মান নির্ভর করে। আর আমরা জানি যে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটার ম্যাক্সিমাম মান অন হইতে পারে, তাই তো? বুঝতে পারছো? হ্যালো। জি স্যার। ওকে। সো ম্যাক্সিমাম মান এটা যদি অন হইতে পারে তাহলে কিউর মান ম্যাক্সিমাম কত? ই মাল্টিপ্লাইড বাই সি, ঠিক আছে? হ্যালো। এইটা মনে রাখবা, কিউর মান ম্যাক্সিমাম কত হইতে পারে? ব্যাটারির ভোল্টেজ মাল্টিপ্লাইড বাই সি। কারণ হলো চার্জের মান তখনই ম্যাক্সিমাম হয় যখন ক্যাপাসিটরের ভোল্টেজ হলো ব্যাটারির ভোল্টেজের সমান হয়, যেটা ই এর সমান। সো কিউ ম্যাক্স ইকুয়াল টু ই মাল্টিপ্লাইড বাই সি। পারবা করতে? ই এর মান ওই জায়গায় দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে, পারা যাবে? হ্যালো। ওকে।
তারপর বলতেছে হাউ লং ডাজ ইট টেক ফর দ্য চার্জ টু বিল্ড আপ টু 16 মাইক্রোকুলম। সো কত সময় লাগবে যতক্ষণে চার্জটা বিল্ড আপ হয় কত 16 মাইক্রোকুলম্বে। সো আমরা বলি যে ওকে, সো তারা বলতেছে এটা কত 58। হাউ লং ডাজ ইট টেক টু চার্জ কত ই মাল্টিপ্লাইড বাই সি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটা হলো আমার চার্জিং প্রসেসের সূত্র, ঠিক আছে। সো তাইলে এই জায়গাতে আমার বলছে কত কুলম চার্জ হতে হবে 16 মাইক্রোকুলম। সো তার মানে আমার কিউর মান হলো এখন 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইক্রোকুলমে আমরা চেঞ্জ করলে এরকম হয়, ঠিক আছে। ইকুয়াল টু হবে ই এর মান দেওয়া আছে সম্ভবত, যা দেওয়া আছে ই এর মান তোমরা জানো, সি এর মানও তোমরা জানো। সো এটার যদি আমরা লিখি তাহলে এই ইসি নিচে চলে যায়, আর এটা হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এই জায়গা থেকে আমরা কি ইজিলি মান বের করে নিতে পারি। আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি ইকুয়াল টু কত 16 ইকুয়াল টু 1 মাইনাস 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। আমার কাছে ক্যালকুলেটর নাই, সো তোমরা যাদের কাছে ক্যালকুলেটর আছে ইজিলি বের করতে পারবা। তারপর এই যে কি হবে, টি ইকুয়াল টু হবে মাইনাস লন অফ মাইনাস আর সি লন অফ 1 মাইনাস 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইড বাই ইসি। মানে এই পর্যন্ত আসতে পারলে তো তোমরা করতেই পারবে নাকি, বুঝতে পারছো? হ্যালো হ্যালো, কথা শোনা যায়? মানে এই জায়গা থেকে কি পরের লাইন তোমরা এই জায়গায় আসতে পারবে না? হ্যালো, জাস্ট হ্যাঁ টি স্যার এর জন্য সলভ করা, আর এর মানও দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে, ই এর মানও দেওয়া আছে, সি এর মানও দেওয়া আছে, সো জাস্ট টি এর মান বের করা, এটা তোমরা পারার কথা, ঠিক আছে। তো তারপরে 58 এর পরে হলো 59। 59 কি দেখো, আমরা একটু দেখি 59 এ কি বলছে। হ্যাঁ, 59 এ বলতেছে what is the multiple of time constant tau gives the time taken by an initially uncharged capacitor in an RC circuit to be charged 99% of its final charge। মানে আমাকে বলা হইতেছে সময় কত লাগবে, যে সময়ে কি হবে, যে সময়ে 99% চার্জ হয়ে যাবে আরসি সার্কিট, ঠিক আছে। এবং ওই সময়টারে আর মাল্টিপ্লাইড বাই সি এর মাল্টিপল হিসাবে প্রকাশ করো। মানে আমার এইরকম লাস্টে একটা টাইম আসবে, ওই টাইম ইকুয়াল টু হইব সাম ভ্যালু ডট 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 মাল্টিপ্লাইড বাই আর সি। মানে এই ভ্যালু এটা 4.5 হইতে পারে, 3 হইতে পারে, 1 হইতে পারে, হোয়াট এভার ইট ইজ। সো আমার টাইম রে একটা আর মাল্টিপ্লাইড বাই সি এর একটা গুণফল আকারে পেতে হবে, বুঝতে পারছো? হ্যালো, মানে আমার বেসিক্যালি বলছে কি, কোন সময় 99 ভাগ চার্জ হবে একটা আরসি সার্কিটের, ঠিক আছে। হ্যালো, ক্লিয়ার? হ্যালো, শোনা যায়? ওকে, সো ফুল চার্জ কত কেউ বলতে পারবা? মানে এটা আরসি সার্কিটে ম্যাক্সিমাম চার্জ কত হইতে পারে? আরসি সার্কিটে ম্যাক্সিমাম চার্জ কত হইতে পারে? E by R. ম্যাক্সিমাম চার্জ, ওইটা তো ম্যাক্সিমাম কারেন্ট, আমি বলতেছি ম্যাক্সিমাম চার্জ কত হইতে পারে, বলতে পারবা? EC. এই তো ঠিক আছে, ইসি, ঠিক আছে। সো আমার একটা আমরা কত করতেছি 59 নাকি? হ্যালো, জি স্যার 59। ওকে। সো 59 আমাকে বলছে যে কত সময়ে একটা আরসি সার্কিট 99% চার্জ হবে। তো আমরা লিখতে পারি কিউ ইকুয়াল টু ই মাল্টিপ্লাইড বাই সি
1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি, কারণ কি আমরা চার্জ করতেছি। ওকে, সো 99% মানে কি আমার ফুল চার্জ হলো কিউ ম্যাক্সিমাম ইকুয়াল টু কত, ইসি অ্যাজ ইউ সেড। তাইলে 99% কত হবে, 99% হবে হলো এই ইসি ডিভাইডেড বাই কত, 100 ইন্টু কত, 99। মেক সেন্স? সেন্স মেক করে? Yes, sir. ওকে, তাহলে 0.99 ইসি, ওইটা হলো 99। তাহলে কিউর বদলে আমরা বসাবো 0.99 ইসি equal to E multiplied by C 1 minus e to the power minus t by RC. So এই ইসি আমরা কাইটে দিব, আসবে কত, 0.991 minus e to the power minus t by RC, or তোমরা যেটা করবা e to the power minus t by RC equal to 0.01 or t equal to minus RC ln of 0.01। করতে পারবা না এটা? লন অফ 0.01 এর মান কত বলতে পারবা কেউ? মাইনাস লন অফ 0.01 কত, রেজাল্ট কত? ক্যালকুলেটর চাপতে পারো? 4.60 4.60 আরসি। সো এইটাই তারা চাইছে যে আমরা টি এর মান আরসি এর মাল্টিপল হিসাবে প্রকাশ করবো। সো মাল্টিপলটা হলো 4.6, এইটা হলো আমার, এইটাই চাইছে আর কি। ঠিক আছে, তারপর কোনটা বাকি আছে? 59 এর পর 60 বাকি আছে না? 60 তে কি বলছে, এ ক্যাপাসিটর উইথ ইনিশিয়াল চার্জ, এটা কি আমরা দিছি? ওকে, a capacitor with initial charge Q0 is discharged through a resistor. What multiple of time constant tau gives the time the capacitor takes to lose 1/3 of its charge? So বলতেছে a capacitor with initial charge Q0, মানে আমার ক্যাপাসিটর ইনিশিয়াল চার্জ কত আছে, Q0 is discharged। এটা কি চার্জিং এর সূত্র হইব না ডিসচার্জিং এর সূত্র হইব, কেউ বলতে পারো? যে কি লেখা আছে ডিসচার্জিং এর, থ্রু এ রেজিস্টার। আমরা একটা রেজিস্টারের মধ্যে দিয়ে একটা ক্যাপাসিটরে ডিসচার্জ করবো যার ইনিশিয়ালি কত আছে, Q0 আছে। হোয়াট মাল্টিপল অফ দ্য টাইম কনস্ট্যান্ট টাউ গিভস দ্য টাইম দ্য ক্যাপাসিটর টেক্স টু লুজ 1/3 অফ ইটস চার্জ, মানে 1/3 চার্জ লুজ করতে ক্যাপাসিটরের কত সময় লাগবে। আর একটা দ্বিতীয়টা বলছে কি 2/3 অফ ইটস চার্জ। প্রথমটা দিছে 1/3, দ্বিতীয়টা দিছে কত, 2/3। বুঝতে পারছো? হ্যালো, Yes, sir. কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে যে আমার একটা ক্যাপাসিটর আছে, আরসি সার্কিট আছে। সো আরসি সার্কিট এটা হলো আমার সি, হ্যাঁ, এটা হলো রেজিস্ট্যান্স দ্বারা কি হইতেছে, ডিসচার্জ হইতেছে। এখন ডিসচার্জিং এর সূত্র জানো কি, কিউ ইকুয়াল টু কত, ইসি ই টু দি পাওয়ার কত মাইনাস টি বাই কত, আরসি না? হ্যালো, ঠিক আছে, ওকে। এখন এই যে চার্জটা, এটা কি, এই কিউ কি আসলে কি পরিমাণ চার্জ আছে না কি পরিমাণ ক্ষয় হয়ে গেছে সেটা? না না না, ইট ইজ অলওয়েজ হাউ মাচ চার্জ দেয়ার ইজ। বুঝতে পারছো? Okay, sir. ইন ক্যাপাসিটর। কারণ কি, কারণ দেখো এই জায়গায় যদি আমি টি ইকুয়াল টু 0 বসাই তাহলে কিউর মান কত আসে, ইসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই, মানে 0 বাই কত, 0 বাই আরসি। তাহলে এটা কত আসে, ইসি আসে না? হ্যালো, তো টাইমের মান যখন 0, কিউ মান কত, ইসি। ডিসচার্জিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম চার্জ কি ইনিশিয়ালে থাকে নাকি শেষে যাই হয়? Initially. ইনিশিয়াল। তাহলে এই কিউটা কি, কি পরিমাণ চার্জ আছে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি, স্যার। বুঝেছি। ওকে, সো ডিসচার্জিং এর ক্ষেত্রেও কিউ হলো কি পরিমাণ চার্জ আরসি সার্কিটে আছে, চার্জিং এর ক্ষেত্রেও কি পরিমাণ চার্জ আরসি সার্কিটে আছে। ঠিক আছে, কিউ ইজ অলওয়েজ দ্য সেম। সো এখন তাইলে আমারে বলতেছে কি, ইনিশিয়ালি কত ছিল, Q0 ছিল না? হ্যালো, Yes, sir. অঙ্কে বলতে কি ইনিশিয়ালি Q0 ছিল, তার মানে ইসি এর মান কত,
Q0 নাকি? আমার অঙ্কে কি বলছে দেখো, ইনিশিয়ালি কত ছিল তার, এই যে Q0 স্যার। Q0, তাহলে ইনিশিয়ালি আমার কত ইসি থাকার কথা না, তাহলে ইসি এর মান কত? Q0 নাকি? হ্যালো, Yes sir. এইটুকু বুঝছি আমরা। সো তাইলে এই জায়গা থেকে কই করলাম, ওকে ওকে, দেখা যাক। হুম, হুম, আচ্ছা এইটাই তো, হ্যাঁ। সো তার মানে আমার কিউ ইকুয়াল টু কত, Q0 e⁻t/RC। এখন তারা বলছে যে 1/3 ক্ষয় হইতে কত সময় লাগছে এই নাম্বারে, তাহলে ডিসচার্জড কত 1/3 অফ Q0, তাইলে এই কিউ এর মান কত কেউ বলতে পারবা? মানে যদি কেউ বলে যে ডিসচার্জ হলো কত হয়েছে 1/3 Q0, তাহলে কত পরিমাণ আছে এই কিউতে? 2/3. 2/3। তাহলে কিউ ইকুয়াল টু বেসিক্যালি 2/3 Q0। তাহলে আমরা লিখতে পারি 2/3 Q0 ইকুয়াল টু Q0 e⁻t/RC। তাহলে এই Q0 কাটাকাটি যাবে, তাহলে এই জায়গা থেকে হবে হলো T ইকুয়াল টু -RC ln of 2/3। এই পর্যন্ত কি আমরা বুঝছি? হ্যালো, Yes sir. ওকে। তাহলে বি নাম্বারে বলছে 1/3 ক্ষয় হইতে কত সময় লাগবে, তাহলে বি নাম্বার বলছে 2/3 ক্ষয় হইতে কত সময় লাগবে নাকি? তাহলে স্যার সেম সূত্র 2/3 এর জায়গায় স্যার 1/3. এইবার হবে 1/3, তাহলে কত 1 - 2/3 Q0 ইকুয়াল টু কত Q0 e⁻ কত -t/RC। ঠিক আছে, তাহলে এটা করলে আমার কত আসবে, T ইকুয়াল টু -R × C ln of কত 1/3। ঠিক আছে, তো তাহলে আমরা 60 নাম্বার করলাম। 60 নাম্বার পর কত আছে আমাদের, 61 ছিল না? 61 নাম্বার দেখো, 61 নাম্বার বলতেছে কি, 61 নাম্বার বলছে 15 কিলো ওহম রেজিস্টার। এই যে 15 কিলো ওহম, এটা কিসের মান? হ্যালো, এই যে 15 কিলো ওহম কিসের মান? আর এর মান না? Yes So sir. 15 kilo ohm resistor and the capacitor are connected in series. So capacitor মান দেওয়া নাই, কিন্তু 15 kilo ohm resistor মান দেওয়া আছে। Then a 12 volt potential difference is suddenly applied across them. So এই যে 12 volt potential difference অ্যাপ্লাই করছো ক্যাপাসিটরের মধ্য দিয়া, এইটা কিসের কিসের পোটেনশিয়াল ডিফারেন্স কেউ বলতে পারবা? পয়টা একটু আমার বলো তো। A 15 ohm resistor and a capacitor are connected in series. তাহলে একটা ক্যাপাসিটর আর একটা রেজিস্টার কিসে আছে? সিরিজে কানেক্টেড আছে। Then a 12 volt potential difference is suddenly applied across them. এই যে 12 volt potential difference, এইটা যে অ্যাপ্লাই করছে, এটা কিসের Battery. ভোল্টেজ? ব্যাটারির ভোল্টেজ। সো দিস ইজ বেসিক্যালি কি ই নাকি? হ্যালো, এটা হলো এই 12 ভোল্টটা কি ই is suddenly applied across them। তার বলছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। এই জায়গায় বইলেই দিছে দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। তার মানে কি, এটা কার পোটেনশিয়াল ডিফারেন্স, ক্যাপাসিটর না ব্যাটারির? ক্যাপাসিটর তো বলা স্যার। ক্যাপাসিটর, এই তো ক্যাপাসিটর বইলেই দিছে রাইজেস টু 5 ভোল্ট। তার মানে কি, বিসি এর মান হয়েছে 5 ভোল্ট ইন 1.3 মাইক্রোসেকেন্ড, মানে 1.3 মাইক্রোসেকেন্ডে ক্যাপাসিটর ভোল্টেজ মান হয়েছে 1.3 মাইক্রোসেকেন্ড। ক্যালকুলেট দ্য টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট। সার্কিটের টাইম কনস্ট্যান্টের মান হিসাব করো, আর কি বি নম্বরে ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য ক্যাপাসিটর। মানে ফার্স্টে হলো আর সি এর মান কত, আর দ্বিতীয়টা কি সি এর মান কত। বুঝতে পারছো? হ্যালো, Yes sir. তো তাহলে আমার কিসের মান দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, আমার ই এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 1.3 মাইক্রোসেকেন্ড, আর আমার কি দেওয়া আছে, ভিসি এর মান দেওয়া আছে, কিন্তু আমার কোথাও সি এর মান দেওয়া নাই। সো সি এর মান বের করতে বলছে। এখন আমি কিছু মুছি। সময় এটা কি চার্জ হইতেছে না ডিসচার্জ হইতেছে? চার্জ হচ্ছে স্যার। চার্জ হচ্ছে, ওকে।
সো চার্জিং এর সূত্র কি কেউ বলতে পারবো বাবারা? চার্জিং এর সূত্র কারো মনে আছে? Q is equal to EC into 1 minus e to the power minus t by RC. ওকে। সো Q equal to EC into 1 minus e to the power minus t by RC। এখন আমার কিসে মান বের করতে কইছে? আমার এই নাম্বারে বলছে RC RC equal to what নাকি? সো তাহলে আমার বলছে কি আমার কিসের মান দেওয়া আছে? আমার ব্যাটারি ভোল্টেজের মান দেওয়া আছে, আর কিসের মান দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে, তাই তো? আর বলা আছে কি? আর বলা আছে কিউর মানও দেওয়া আছে। কিউর মান কত বলে দিছে দেখো তো 60 নম্বরে। এই যে নাকি দেওয়া নাই? না, কিউর মান দেওয়া নাই, কিন্তু ভিসি এর মান দেওয়া আছে। ভিসি এর মান কত হয়েছে? এই যে দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর রাইসেস টু 5 ভোল্ট। তাহলে ভিসি এর মান 5 ভোল্ট আর কি। তাহলে আমরা কি জানি কিউ ইকুয়াল টু কত? সিভিসি না? হ্যালো, yes. ইকুয়াল টু কত? ইসি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। তাহলে আমার এই সি আর সি কাটাকাটি গেল। তাহলে ভিসি এর মান দেওয়া আছে কত? 5 ভোল্ট ইকুয়াল টু ই এর মান দেওয়া আছে 12 ভোল্ট। তারপর 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি এর মান দেওয়া আছে এই জায়গাতে আমার 60 নম্বরে টি এর মান দেওয়া আছে 1.3 মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, সো টি এর মান আমরা টি হিসাবেই রাখি আরসি। তাহলে আমার কত হইব? আমার হবে হলো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি ইকুয়াল টু 1 মাইনাস 5 বাই 12 or মাইনাস টি বাই আরসি ইকুয়াল টু কত? লন অফ 7 বাই 12। ওকে, সো আমার দরকার হলো এখন আরসি এর মান। তাহলে আরসি ইকুয়াল টু মাইনাস টি বাই লন অফ 7 বাই 12। আর আমরা জানি টি এর মান দেওয়া আছে 1.3 মাইক্রোসেকেন্ড। তাহলে 1.3 in 13 দিস আল্লাহ জানে, যাই হোক 1.3 মাইক্রোসেকেন্ড। সো টি এর মান হলো 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 Divided by ln 7 by. লন অফ 7 বাই 12। এটি হলো আমার অঙ্ক। আর এবার বলছে কি এ নাম্বার, ওইটা হলো আরসি এর মান কত। বি নাম্বারে বলছে কি? বি নাম্বার বলছে সি ইকুয়াল টু কত। তাহলে আমরা কি করব? আরসি ডিভাইডেড বাই, এই জায়গা থেকে আরসি এর মান পাইছি, ডিভাইড বাই কত, আর দিলেই তো আমার কি হয়ে যায়? সি হয়ে যায় না? হ্যালো, Yes, sir. তো আরসি এর মান তোমরা এটা পাইছো কত হয়? আই ডোন্ট নো। 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই লন অফ 7 বাই 12। এইটা হলো আরসি এর মান। আর আমার আর এর মান দেওয়া আছে অঙ্কে। আর এর মান কত দেওয়া আছে এই জায়গায়? আর এর মান দেওয়া ছিল 15 কিলো ওহম। তাহলে এটা হবে 15 ইন্টু 10 টু দি পাওয়ার 3। পারবা তো সবাই নাকি পারবা না? হ্যালো, Inshallah. जी सर। ওকে, ইনশাল্লাহ বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, কিন্তু প্র্যাকটিস করো। তারপর কত নাম্বার দিছি আমরা? 64 নাকি? Yes, Hello? sir. 64. 64 এ কি বলছে দেখো তো। এই ক্যাপাসিটর উইথ ইনিশিয়াল পোটেনশিয়াল ডিফারেন্স কত? 100 ভোল্ট। ক্যাপাসিটর ইনিশিয়াল পোটেনশিয়াল ডিফারেন্স কত? 100 ভোল্ট। এটা কি তার মানে হলো ই নাকি? হ্যালো, Yes, sir. ওকে। Discharged through a resistor when switch between them is closed. So discharging process. At t equal to 10 second, the potential difference across the capacitor is 1 volt. তার মানে আমার এইটা হলো ভিসি, এইটা হলো ই, প্রথমে ছিল ইনিশিয়ালে, এটা হলো ই, তারপর 10 সেকেন্ড পরে আমার যেটা হয়েছে এই যে ক্যাপাসিটর 1 ভোল্ট, এইটা হলো আমার ভিসি। তারপর এতে বলছে কি হোয়াট ইজ দ্য টাইম কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট। আবার ওই টাইম কনস্ট্যান্ট চাইতেছে। তো আমরা জানি কি, আমরা আবার করব কি, আমরা একটু আগে দিছি ভিসি ইকুয়াল টু কত। একটু আগের অঙ্কটা আমরা করছি না, এই জায়গাতে আমরা কি পাইছি? ভিসি ইকুয়াল টু ই ইন্টু, এটা কি চার্জিং প্রসেস না ডিসচার্জিং? এটা ডিসচার্জিং প্রসেস না? হ্যালো, Yes, sir. Discharging. তাহলে ডিসচার্জিং প্রসেসে আমার সূত্র কি? এটা কি সিভিসি ইকুয়াল টু কত? ইসি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি হওয়ার কথা না? Yes, Hello? sir. তাহলে এই সিসি কাটাকাটি গেলে আমার কি আসে? ভি বাই ই ইকুয়াল টু কত? ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। এখন দেখো এই জায়গায় তোমার টাইমের মান দেওয়া আছে, টাইমের মান কত দেওয়া আছে? 10 সেকেন্ড।
সো এই জায়গায় টি এর মান 10 সেকেন্ড বসাবা। তারপর তোমার হলো এই যে ভিসি এর মান দেওয়া আছে 1 ভোল্ট আর ই এর মান দেওয়া আছে 100। তাহলে তুমি কি করবা, এই জায়গা থেকে ভিসি এর মান 1, এইটার মান 100 ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। সো এই জায়গা থেকে যেটা করা যায় যে মাইনাস টি বাই আরসি ইকুয়াল টু কত, লন অফ 1/100। সো তাইলে আরসি ইকুয়াল টু মাইনাস টি বাই লন অফ 1/100। টি এর মান দেওয়া আছে কত, 10 10 সেকেন্ড, আর এটা কত, লন অফ 1/100। করতে পারবা না, কি করতে পারবা না? ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ পারলে। What is the potential difference across the capacitor at t equal to 17 সেকেন্ড? সো আমার বলছে পোটেনশিয়াল ডিফারেন্স এর মান কত যখন t এর মান 17 সেকেন্ড, মানে আমার ক্যাপাসিটরের পোটেনশিয়াল ডিফারেন্স এর মান কত যখন t equal to 17 সেকেন্ড, এবং সেটা হল ডিসচার্জিং প্রসেসের ক্ষেত্রে। সো আমরা জানি ডিসচার্জিং প্রসেসের ক্ষেত্রে ক্যাপাসিটর পোটেনশিয়াল ইকুয়াল টু ভিসি ইকুয়াল টু ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। এই একই সূত্র অ্যাপ্লাই করতেছি, যেটা এই জায়গায় করছি, ভিসি ইকুয়াল টু ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। সো আমার ভিসি এর মান কত দেওয়া আছে, ভিসি তো আর চেঞ্জ হবে না, ইনিশিয়ালি কত আছে ভিসি এর মান, কত দিছে 100। তাহলে ভিসি এর মান হলো আমার 100। এখন আমার, ও সরি, ভিসি এর মান 100 না, ভিসি এর মান তো ভিসি নাকি, ই এর মান 100 নাকি? হ্যাঁ, হ্যালো, ই এর মান 100, কারণ ইনিশিয়ালি কি বলছে আমাকে, এই 64 নাম্বার ইনিশিয়াল পোটেনশিয়াল ডিফারেন্স কত, 100 না? হ্যালো, Yes sir, তাহলে E এর মান 100। আমাকে বলছে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য ক্যাপাসিটর টি ইকুয়াল টু 17, তার মানে আমার ভিসি বের করতে বলছে, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার মাইনাস, এটা বলছে কি 17 সেকেন্ডে, তাহলে 17 আসবে, আর মাল্টিপ্লাই বাই আগের ম্যাথ থেকে বের। আগের ম্যাথ থেকে আরসি এর মান এই জায়গায় বসাই দিবা, তাহলে ভিসি এর মান আসবে। পারবা সবাই? হ্যালো, Yes sir। ওকে। কারো কোনো কোশ্চেন আছে? আমি তো জিজ্ঞেস করতেছি না কোশ্চেন আছে কিনা, কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, ওকে। তারপরে কত নাম্বার, 66 নাকি লাস্টটা? হ্যালো, ওকে। সো এই চ্যাপ্টার উপরে এই আজকে যে কটা অঙ্ক করাইছি, এই অঙ্কগুলো ভালো করে বুঝা শুনে আসবা, তাইলে তোমার মঙ্গলবারের কুইজ তোমরা পারবা আর কি। কুইজে 15 মার্কের থাকবে, এর মধ্যে সবই প্রবলেম সলভিং দেওয়া হবে, কোনো ধরনের কোনো থিওরি দেওয়া হবে না, ঠিক আছে? হ্যালো, সো বলতেছে ফিগার 2767 ডিসপ্লেস টু সার্কিট উইথ চার্জ ক্যাপাসিটর। তো তার মানে এই যে ফিগারটা আছে, দেখো এই যে একটা ফিগার আর একটা ফিগার, বলছে কি ফিগার 2767 ডিসপ্লেস টু সার্কিট উইথ চার্জ ক্যাপাসিটর। সো আমার দুইটা চার্জ ক্যাপাসিটর আছে দ্যাট হ্যাজ টু বি ডিসচার্জড থ্রু এ রেজিস্টর। সো আমার এই C1 যে আছে, একেও ডিসচার্জ করতে হবে থ্রু R1, আর C2 কেও ডিসচার্জ করতে হবে থ্রু R2, ঠিক আছে? R1 এর মান দেওয়া আছে, C1 এর মান দেওয়া আছে, R2 এর মান দেওয়া আছে, আবার C2 এর মানও দেওয়া আছে। বলছে দ্য রেশিও অফ দ্য ইনিশিয়াল চার্জেস অন দ্য টু ক্যাপাসিটর। সো বলতেছে ইনিশিয়ালি এইটা যা চার্জ থাকে সেইটা, আর এইটা যা চার্জ থাকে সেইটা, এই দুইটা রেশিও দেওয়া আছে। কত দেওয়া আছে? রেশিও হলো 1.5 দেওয়া আছে। এট টাইম t equal to 0 বোথ সুইচেস আর ক্লোজড। তাহলে যখন t equal to 0 তখন দুইটা সুইচই ক্লোজড আছে। হোয়াট টাইম ডু দ্য টু ক্যাপাসিটর হ্যাভ দ্য সেম চার্জ? মানে এমন কোন সময় আছে যে সময় তাদের দুইজনের কি আছে, সেম চার্জ আছে। তো আমার R1 এর মান দেওয়া আছে, C1 এর মান দেওয়া আছে, আর Q02 ডিভাইড বাই Q01 দেওয়া আছে। এইবার বলছে কোন টাইমে তাদের দুইজনের সেম চার্জ থাকবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি। ওকে, কি কাজ করা যাইতে পারে, যে আমরা এইভাবে একটা গ্রাফ দেখতে পারি, ঠিক আছে? সো এইটার ধরলাম আমরা Q1, এটা কি আমার T1, আর এই একই গ্রাফে, আচ্ছা সরি, আমি একই গ্রাফে চার্জ লিখি আর টাইম লিখি। তাহলে প্রথম যে ক্যাপাসিটর আছে সে ডিসচার্জ হইতেছে, তো ধরলাম এইভাবে সে ডিসচার্জ হইলো। দ্বিতীয় যে ক্যাপাসিটর আছে সেও ডিসচার্জ হইতেছে,
বাট এইভাবে দেখো, এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি দুইটাই সেট করছে না একে অপরে? হ্যালো হ্যালো, ওকে। সো এই যে সেট করছে, এই জায়গায় কি সমান কেউ বলতে পারবা? তাদের দুইজনের কি সমান এই জায়গাতে? চার্জ। চার্জ সমান, তার মানে এই পয়েন্টে কিউ ওয়ান ইকুয়াল টু কত? কিউ টু নাকি? আর এই পয়েন্টে দুইজনের কি টাইম সমান না? টাইমের মানও তো সেম নাকি? Yes, তার sir. মানে কি এই পয়েন্টে টি ওয়ান ইকুয়াল টু কত? টি টু, ঠিক আছে। সো তারা এইটাই চাইছে যে এমন কোন সময়টা আছে যে সময় দুইজনের চার্জের পরিমাণ কত হবে? সমান হবে, বুঝতে পারছো? তার মানে এমন কোন সময় আছে যেটা যখন টি ওয়ান ইকুয়াল, যখন কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু হইব। এবং ডিসচার্জিং প্রসেস, তাহলে আমরা জানি কি কিউ ওয়ান ইকুয়াল টু কত? ইসি ই টু দি পাওয়ার কত মাইনাস ইসি, বলতে আমরা ই ওয়ান সি ওয়ান লিখি, অথবা ই ওয়ান সি ওয়ান না লেখা আমরা কিউ জিরো ওয়ান লিখি, মানে কিউ ওয়ান ইকুয়াল টু লেখো কিউ জিরো ওয়ান, মানে যে চার্জটা হবে, যে চার্জটা থাকবে ক্যাপাসিটর, ওইটার ইকুয়াল টু ইনিশিয়াল চার্জ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর ওয়ান সি ওয়ান, টি ওয়ান ডিভাইডেড বাই কত? আর ওয়ান সি ওয়ান। এটা বুঝতে পারছি আমরা? হ্যালো, প্রথমটার জন্য। দ্বিতীয়টার জন্য কত? কিউ টু ইকুয়াল টু কিউ জিরো টু ই টু দি পাওয়ার মাইনাস টি টু ডিভাইডেড বাই আর টু সি টু। এইটা হলো তাকে দুইজনের দুইটা ইকুয়েশন নাকি? হ্যালো, Yes, sir. বুঝতে পারছো? এখন আমার বলছে এমন একটা সময় আছে যখন কি দুইজনের চার্জ কি সমান না? তাহলে কি কিউ ওয়ান ইকুয়াল টু কত? কিউ টু নাকি? হ্যালো, Yes, sir. তাহলে ইকুয়াল টু কি হবে? কিউ জিরো ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস, ওই সময় যখন কিউ ওয়ান ইকুয়াল টু কিউ টু তখন টাইমের মান কি দুইজনের সমান না? Same. সেম। তাহলে আমরা বলতে পারতাম টি ওয়ান ইকুয়াল টু টি টু ইকুয়াল টু কত? টি বলা যায় ওই সময়টারে? Yes, sir. ওকে, ইকুয়াল টু কত? তাহলে আমরা এই প্রথমটার জন্য টি ওয়ান এর জায়গায় টি বসাবো, ডিভাইড বাই আর ওয়ান ইন্টু সি ওয়ান। আর দ্বিতীয়টার জন্য কিউ জিরো টু ই টু দি পাওয়ার মাইনাস টি টি টু এর জায়গায় টি বসাবো, ডিভাইডেড বাই আর টু সি টু, ঠিক আছে? Yes, sir. তাইলে আমার ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর ওয়ান মাল্টিপ্লাইড বাই সি ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর টু মাল্টিপ্লাইড বাই সি টু ইকুয়াল টু কত? কিউ জিরো টু ডিভাইড বাই কত? কিউ জিরো ওয়ান। এটা বুঝতে পারছি? Yes. তাহলে এইটা হলো ই টু দি পাওয়ার মাইনাস থ্রি রে আমরা কমন নিলে কি আসবে? আমার এইটা আসবে ওয়ান বাই আর ওয়ান সি ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু সি টু ইকুয়াল টু, এইটার মান দেওয়া আছে 1.5 অঙ্কে, ঠিক আছে? হ্যালো, Yes, sir. তাহলে মাইনাস টি ইকুয়াল টু লন অফ 1.5 ডিভাইডেড বাই ওয়ান বাই আর ওয়ান সি ওয়ান মাইনাস কত? ওয়ান বাই আর টু সি টু, ঠিক আছে? হ্যালো, Yes. তাইলে আমার টি এর মান কত? এই সাইডে একটা মাইনাসটা নিয়ে আসবো আমরা, লন অফ 1.5 ইন্টু ওয়ান বাই আর ওয়ান সি ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু সি টু। এখন আর এর মানও, আর ওয়ান এর মানও দেওয়া আছে, সি ওয়ান এর মানও দেওয়া আছে, আর টু এর মানও দেওয়া আছে, সি টু এর মানও দেওয়া আছে, আর লন অফ 1.5 তো তোমরা বাইর করতে পারবা। তাহলে টাইমের মান বাইর করা যাবে না? Yes, sir. ওকে, সো সবাই বুঝছো? তাহলে তো আজকের অঙ্ক শেষ। সবাই বুঝতে পারছো না? কি করে কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। হ্যালো, Yes, sir. স্যার সেকশন 10 এর কুইজটা কবে নেবেন? হ্যাঁ? 3 নাম্বারটা সেকশন 10 এর কুইজ ওই সেকশন 10 এর কি ওরা কি কত সোমবার। তোমাদের? বুধবারে কত তারিখ পরে? 1 তারিখ নাকি? বুধবারে 1 জি স্যার, তারিখ 1 পর, তারিখ পরে। 1 তারিখ পরে তোমার লাগে আমার ক্লাস আছে কবে কবে? স্যার নেক্সট সোমবারে হবে। সোমবারে হবে, 30 তারিখ হবে, তাই তো? 30 তারিখে আছে একটা। আর তোমরা কি সেকশন 10? জি স্যার। ও আচ্ছা, তোমরা তো সেকশন 10। তাহলে সেকশন 10 এর যারা তাগো আমরা কবে বলতেছি সোমবার। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার কি 5 তারিখে ক্লাস, 6 তারিখ ক্লাস আছে আমার সাথে? হ্যাঁ, হ্যালো, নাকি 6 তারিখ ক্লাস হবে না?
6 তারিখে ক্লাস আছে না অফলাইন নাকি নাই? জি স্যার। আচ্ছা, তাহলে 6 তারিখে হলো যে তোমাদের 3 নাম্বার কুইজ, ঠিক আছে? হ্যালো, ওকে স্যার। আচ্ছা স্যার এর সেকশন মধ্যে 28 এ কি স্যার 31 তারিখে নেবেন? সেকশন 20 31 ও আচ্ছা, দাঁড়াও দেখে লই। হ্যাঁ, সেকশন 20 31 তারিখ আছে, আর কত তারিখ আছে? এরপরে তো স্যার মানে ওদের ওদের আগের দিন হবে তাহলে। আচ্ছা 5 তারিখে, তাহলে ঠিক আছে, তোমাদের 5 তারিখে নিবো, সমস্যা নেই, ওকে স্যার। ঠিক আছে? সেকশন 28 5 তারিখে নিবো, আর 6 তারিখে হলো যে সেকশন 10 আর সেকশন ওই যে এটা আছে, অন্য একটা আছে, কত নম্বর, 8 8 নম্বর, স্যার। এই দুইটা নিবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আর আমি এর মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, কালকের মধ্যে আমি অ্যাসাইনমেন্ট, কালকে পরশুর মধ্যে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। লাস্টেরটা অফলাইনে জমা দিবা, আর কি হাতে জমা দিবা, ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার। ওইটাও খালি আসছি সার্কিটের উপরেই হবে। আচ্ছা ঠিক আছে তাহলে। আর শনিবারে তোমাদের একটা ক্লাস আছে, শনিবারে এই কি বলে যে তোমাদের যারা আছে 10 নম্বর সেকশন যারা আছে তাদের একটা ক্লাস আছে, আর 28 নাম্বার, আর হলো ওর নাম কি 10 নম্বর সেকশনে আমি কি বলে, আচ্ছা 10 নম্বর সেকশনেরটা শনিবার হবে, তারপরে ওই এদেরটা দেখা যাক কবে হয়, ওদেরটা হয়তো 3 ক্লাসে শেষ হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আপাতত 10 নম্বর সেকশনের 31 তারিখ মানে শনিবার একটা ক্লাস, শনিবার কবে? 28 তারিখে। 28 তারিখ রাত্র 10টা মানে তোমাদের 10 নম্বর সেকশনে একটা ক্লাস নিব, ঠিক আছে? হ্যালো, আর 28 আর হলো 8 নাম্বার সেকশনে পরে দেখবো কবে নেওয়া যায়, ঠিক আছে? হ্যালো, থ্যাংক ইউ Yes, স্যার। sir. ঠিক আছে, থাকো তাহলে সবাই। আসসালামু আলাইকুম স্যার। দোয়া করেন। Assalamualaikum, sir.